অনেক ভালো লাগছে। আমি আমি এই বিষয়ে কিচ্ছু বলবো না। রূপালী বাংলাদেশ নামটা খুব সুন্দর, খুবই আমাদের দেশের জন্য নামটা খুবই সুন্দর। রূপালী বাংলাদেশ, আমি মনে করি যে রূপালী বাংলাদেশের জন্য, আমাদের জন্য অনেক অনেক কিছু আমরা সামনে দেব, এটাই আশা করি। অনেক অনেক, কারণ আমি যখন ছোট্ট অঞ্জনা হয়েছি, যখন নৃত্যশিল্পী অঞ্জনা হয়েছি, আমি এই ইলেকট্রনিক্স মিডিয়ার পাশাপাশি আমাদের এই পত্রিকার আমাকে এত হাইলাইট করেছে, প্রিন্টিং মিডিয়া আমাকে এত হাইলাইট করেছে, এবং যখনই আমি কোনো ফাংশনে ডান্স করতাম ঠিক পরের দিনই দেখতাম না হয় ফ্রন্ট পেজে কিংবা ব্যাক পেজে আমার একটা ছবি থাকতই। আমি তো আগেই বলেছি, আমি কখনো আশাহত হইনি আমার চলচ্চিত্র নিয়ে। আপস অ্যান্ড ডাউনস থাকতেই পারে প্রত্যেকটা ক্ষেত্রে। আমার যেমন পার্শ্ববর্তী রাষ্ট্র ক্যালকাটাও কিন্তু একসময় একদম ধস নেমে গিয়েছিল চলচ্চিত্রে, বাংলা চলচ্চিত্রে। তেমনি আমাদের একটা সময় ছিল, ক্রান্তি লগ্ন আমরা পার করেছি, তবে শুরু হয়ে গেছে সেই জোয়ার। এই জোয়ার যেন সে অব্যাহতি থাকে, মানে সেই সেই প্রবাহে যেন মিশে যায় এই অগ্রগতিটা। আপনি আপু একটু প্রশ্ন করতে চাই, বিএফডিসিতে শিল্পী সমিতি নিয়ে একটা দলাদলি বা একটা না, ভাগ আমি বিভক্ত আমি হয়ে এই গেছে। বিষয়ে কিচ্ছু বলবো না। জাতীয় নির্বাচনে ফেরদৌস ভাইয়া এবং মাহিয়া মাহি পার্টিসিপেট করতেছে, কেমন লাগতেছে এবং নাকি কতটুকু আশাবাদী? অনেক ভালো লাগছে। ফেরদৌস তো আমাদের 10-এর থেকেই ইলেকশন করবে, তো অনেক ভালো লাগছে। আমরা আছি ওর সাথে, আমরা অলরেডি প্রচারণা শুরু করে দিয়েছি, বিশেষ করে আমি, আমার চলচ্চিত্রের আরও পরিবার সবাই, এবং ওর জন্য থাকবো। আর মাহিয়া মাহির জন্য অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা রইল। যেই প্রতিশ্রুতি ও দিয়েছে সেটা যেন ও পালন করতে পারে। আর ফেরদৌসের সম্পর্কে বলার কিছু রাখে না, কারণ ওই দুই বাংলার ও জনপ্রিয় একজন অভিনেতা, শক্তিমান অভিনেতা। ফেরদৌসের জন্য অনেক অনেক ভালোবাসা। ও যেই প্রতিশ্রুতিগুলো দিয়েছে, গত দিনে যারা প্রতিশ্রুতি রাখতে পারেনি এমপি হয়ে শিল্পীরা, ও যেন এটা পূরণ করে দেন, আল্লাহ যদি ওকে বাঁচিয়ে রাখেন। এটাই ওর কাছে আমার চাওয়া। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, বেস্ট অফ লাক, ওকে, থ্যাংক ইউ। জয় বাংলা।